তো বন্ধুগণ, আমরা আজকের পর্বে পিএইচপি ফর লুপ নিয়ে আলোচনা করব। ফর লুপটা অলমোস্ট হোয়াইল লুপের মতোই। আমরা প্রিভিয়াস পর্বে হোয়াইল এবং ডু হোয়াইল লুপ নিয়ে আলোকপাত করেছিলাম। তো ধরুন যে ফর লুপের যে সিনট্যাক্সটা, এটা ধরুন যে এই যে আমরা যেভাবে হোয়াইল লুপটা লিখেছিলাম অলমোস্ট এরকমই। এখানে যেই প্যারামিটারগুলো হবে, যেমন ধরুন যে ইনিশিয়ালাইজ, ভ্যালু ইনিশিয়ালাইজ আমরা এখানে করব। তারপরে এখানে আমাদের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা আমরা এখানে দিব, আমাদের কন্ডিশনটা। তারপরে আমাদের এখানে আমাদের যে কাউন্টার বা ইনক্রিমেন্ট যেটা ভ্যালুটা থাকে, ইনক্রিমেন্টটা আমাদের এখানে হবে। তো ধরুন যে এটা ইনক্রিমেন্টটা এখানে হবে এবং এখানে আমাদের কোড এক্সিকিউশনটা হবে, কোড এক্সিকিউশনটা এখানে হবে। তো ধরুন যে একটা ফর লুপ যদি আমরা রিয়েল লাইফে একটা ফর লুপ আমরা এক্সাম্পল দিয়ে দেখি, যেমন ধরুন যে আমরা ইনিশিয়ালাইজ একটা ভেরিয়েবল দিলাম লাইক আই, এবং এটার ভ্যালু ধরুন যে আমরা 0 ইনিশিয়ালাইজ করলাম। এরপরে আচ্ছা, এগুলো কিন্তু হবে, সেমিকোলন হবে, হ্যাঁ, কমা হবে না। তো এইখানে আমাদের প্রথম ভ্যালুটা আমরা ইনিশিয়ালাইজ করলাম, যেটা আমি এখানে বলেছিলাম। তো ভ্যালুটা ইনিশিয়ালাইজ করার পর পরবর্তীতে আমাদের এখানে কন্ডিশনটা দিতে হবে। তো ধরুন যে এখানে আমাদের এর এটা লেস দেন 10 পর্যন্ত এটা যাবে, এবং ধরুন যে এই এর ভ্যালুটা আমরা পোস্ট ইনক্রিমেন্ট করে দিলাম। তো এখানে আমরা ইকো করব যে দ্য নাম্বার ইজ কি, ধরুন যে এখানে আমরা প্রিন্ট করলাম, এবং এখানে ধরুন যে আমরা দিলাম, এবং এখানে অবশ্যই একটা ব্রেক দিয়ে দিই, এখানে একটা ব্রেক দিয়ে দিলাম। তো এখন এই যে আমরা কোডটা লিখলাম, তো ধরুন যে এটা আমরা রিমুভ করে দিই। তো এখন কি হবে, এখন এখানে ফার্স্ট অফ অল আমরা যে ভেরিয়েবল এটার ইনিশিয়ালাইজ ভ্যালুটা আমরা ধরলাম 0, এবং এটা কন্ডিশনটা দেখবে যে এর ভ্যালু 0 এবং এটা লেস দেন 10 এবং এটা ট্রু, সো এক্সিকিউট করবে। এবং এটা সে কী করবে, 0-এর সাথে 1 যোগ করে দিব, অর্থাৎ ভ্যালুটা হয়ে যাবে 1। তারপর এখানে সে প্রিন্ট করবে। তো ধরুন যে আমরা যদি এটা রিফ্রেশ দেই, এই যে দেখুন এখন কিন্তু সে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করতেছে। 9 পর্যন্ত করতেছে, কারণ হলো এটা আমরা লেস দেন দিচ্ছি। যদি লেস দেন আমরা ইকুয়াল দিই, তাহলে সে 10 পর্যন্ত প্রিন্ট করবে, 10 পর্যন্ত প্রিন্ট করতেছে 0 থেকে। তো এখানে বিষয়টা কী হচ্ছে, প্রথমত আমাদের যেমনটা বললাম, ভেরিয়েবল আর ইনিশিয়ালাইজ ভ্যালু 0। তারপর সে দেখতেছে হ্যাঁ 0 হচ্ছে আপনার এই 10-এর থেকে লেস দেন এবং ইকুয়াল না, বাট লেস দেন, দ্যাট মিনস এটা ট্রু। সো এরপরে সে এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করে দিচ্ছে, এবং এর যে প্রিভিয়াস ভ্যালু 0 সেটাকে প্রিন্ট করতেছে। এরপর সে এখন নতুন ভ্যালু কী পেলো, নতুন এর ভ্যালু পেলো 1। তারপর এখানে 1 আসতেছে, 1 আসার পরে ভ্যালুটা এইখানে 1 যে ভেরিয়েবলটা, এটার ভ্যালু 1 পাচ্ছে, নতুন ভ্যালু যেটা 1 পাওয়ার পর সে দেখতেছে হ্যাঁ এটা লেস দেন 10, দ্যাট মিনস ট্রু। তখন সে এখানে এসে 1 ইনক্রিমেন্ট করে দিচ্ছে, এবং এর নতুন ভ্যালু হয়ে যাচ্ছে 2, এবং সে এখানে প্রিভিয়াস যে ভ্যালু 1 সেটাকে প্রিন্ট করতেছে। তো এইভাবে সে এই ফর লুপ কী করবে, একটা নির্দিষ্ট আপনার নাম্বার পর্যন্ত এই কোডটাকে এক্সিকিউট করবে। সেটা কি, এই যে 10-এর ইকুয়াল পর্যন্ত। আবার ধরুন এখানে তো যে 0 থেকে প্রিন্ট করতেছে না, আপনারা যদি 1 থেকে চান তখন কিন্তু এই যে এখানে 1 করে দিতে হবে। যেমন ধরুন যে আমি 1 করে দিলাম, তো এখন কিন্তু সে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। এই যে ফর লুপ আমরা কী করতেছে, একটা স্পেসিফিক কন্ডিশন বা স্পেসিফিক নাম্বার পর্যন্ত আমরা এই লুপটা বা এই যে ব্লক অফ কোড থাকবে সেটাকে এক্সিকিউট করাতে পারতেছি। তো এরকম আমাদের কন্ডিশন রিয়েল লাইফে অনেক দেওয়ার প্রয়োজন হয় বিভিন্ন কারণে। তো আশা করি ফর লুপ বুঝতে পারছেন। থ্যাংক ইউ।